শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও বেশ আছি। এখন বাজে সকাল ওই ৬টার মতো, আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো দেখুন, আজকে বারটা হচ্ছে মঙ্গলবার, আর হচ্ছে কাল শিবরাত্রি। তো সেই জন্যই আজকে নিরামিষ রান্না হবে। তো সেই জন্য সমস্ত বাসন সবটাই ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমাদের সিঁড়িটার অবস্থা দেখুন, একদম যাচ্ছে তাই অবস্থা। এই জুতোগুলো ছেলের আর আমার এই কয়েকদিন ধরেই কাচা হয়েছে, কিন্তু তোলা আর হচ্ছিল না। ভাবছি আজকে সিঁড়িটা ভালো মতো করে পরিষ্কার করব। তো সেই জন্য একটা পলিথিনের মধ্যে ছেলের জুতো আর আমার জুতো ভরে নিচ্ছি। তো এখন ভাবি যে ছেলেটা আমার সত্যি কত বড় হয়ে গেছে। এই তো সেদিন ছোট্ট ছিল, এখন যেন কত বড় হয়ে গেছে। জানেন, আমার জুতো আর ওর জুতো একই সাইজ, মানে আমার থেকেও এখন ওর বড় সাইজের জুতো লাগছে। জানেন, ভাবতেও অবাক লাগে ছেলেটা আমার কতটাই বড় হয়ে গেছে। আমার জুতোটাও ওর পায়ে এখন ছোট হচ্ছে। এই যে টিফিনটা, এই টিফিনটা আর কি ছেলে স্কুলে নিয়ে যেত মুড়ি খাওয়ার জন্য। তো টিফিনটা না ফেটে গেছে, তো ওই জন্য ওর জন্য একটা স্টিলের টিফিন কৌটো কেনা হয়েছে, সেটা নিয়ে এখন যায়। আর এইটা না সিঁড়ির মধ্যে পড়েই আছে। তো সিঁড়িটা যখন পরিষ্কার করছি, তখন মা এই ঘুঁটের ঝুড়িটা ছাদে নিয়ে আসার জন্য আসছিল। আমি বললাম, নামাই দিন, আমি মেলে দিয়ে আসছি। তো আমি এখন ছাদে সেই ঘুঁটেগুলো মেলার জন্য চলে এসেছি। তো তারপরে আবার গিয়ে সিঁড়িটা ভালো মতো করে ঝাড় দিয়ে নেব, পরিষ্কার করে মুছে নেব। আসলে সিঁড়িটা প্রচণ্ডই নোংরা হয়েছে, আর যেহেতু আজকে নিরামিষ খাবো, আর কালকে তো বার, ওই সিঁড়িটার মধ্যে না কিছু জিনিস নামিয়ে রাখা হয়। তো সেই জন্যই ভাবলাম একদমই ভালো মতো করে মুছেও নেব। তো তারপর চলে এসেছি আবার যেমন কাজ, মানে আগের কাজে ফিরে আসলাম। তো এখন সিঁড়িটা ভালো মতো করে ঝাড় দিয়ে নিলাম। তো তারপরে দেখুন, এই যে এখানটা হচ্ছে আমাদের বাসন রাখা হয়। তো বাসনগুলো আগেই এনে ওখানে মানে মায়ের ঘরের মেঝেটার মধ্যে সমস্তগুলোই আর কি উবুড় করে রাখা আছে জল ঝরানোর জন্য। আর কিছু বাসন এখনও উঠোনে নামানো আছে ধুতে দেওয়ার জন্য। তো যাক, আগে ভাবছি এগুলো ভালো করে পরিষ্কার করে নিই। আর জানেন তো, এইখানটা হচ্ছে ভাত রাখা হয়। তো এই যে সকরি জায়গাটা, এই নাতাটা আর কি দেবো না, আবার ভালো মতো করে ধুয়ে নিয়ে আসবো। তো ইতিমধ্যে ধুয়ে নিয়ে চলেও এসেছি। তো তারপরে সিঁড়িটা ভালো মতো করে মুছে নিচ্ছি। তো এই যে সিঁড়ির ধারগুলোতে না, মানে এটা সেটা গ্যাসেতে রান্না করে না এখানটা নামানো হয়, মানে নিরামিষ জিনিস। এবার কখন কোনটা রেখে দিই, তো ওই জন্যই ভালো মতো করে পরিষ্কার করে নিলাম, যেহেতু কালকে একটা ঠাকুরের বার করব, তাই না? তো তারপর দেখুন পুরোটা একদম পরিষ্কার করে ফেলেছি, সেটা আপনাদেরকে ভালো মতো করে দেখাচ্ছি। তারপর ওই দিকটা পরিষ্কার করার পর ঘরের মেঝেগুলো মানে দাওয়াটা সবটাই ভালো মতো করে মুছে নিচ্ছি। তো তারপর কিছু কাচার জিনিস আছে। তো যেহেতু ঠান্ডা মোটামুটি চলেই যাচ্ছে, আর গরম আস্তে আস্তে পড়ছে, তো সেই জন্য মানে বিশালের বাপি ও আর কি আগের সপ্তাহে যে বাড়ি এসেছিল না, তখন শীতের সমস্ত জিনিসগুলো নিয়ে চলে আসছে। মানে আগে কিছু কেচে রাখা হয়েছে, আর কিছু আর কি যেগুলো বড় বড় কোট ছিল, মানে শীতের পোশাক, তো সেইগুলো আর কি আবার মাখিয়ে নেব। তো দেখুন, আমার ঘরদোরগুলো ভালো মতো পরিষ্কার করে মোছা হয়ে গেছে। আর এদিকে মা খড় এনে রেখেছে কালকে বিকেল থেকে, তো এই খড়গুলোও আবার কাটবো। তো ঘর মোছা ওই জলটা নিয়ে দেখুন এখন গোবরটা ভালো মতো করে মাখিয়ে নিলাম। তো গোবরটা এরপরে কাঁধে গিয়ে চাপড়ে দেবো। তো এখন আমি গোবরটা নিয়ে চলে যাচ্ছি। তো গোবরটা ভালো মতো করে চাপড়ে নেওয়ার পর এই যে তখন বাসনগুলো সকালে বের করেছিলাম, এখানে নামিয়ে রেখেছি। অর্ধেক বাসন প্রায় ধোয়া হয়ে গেছে, আর যেগুলো ছোট ছোট জিনিস সেগুলো বাকি আছে। তো আগে কাপড় জামাগুলো মাখিয়ে নিই, তাহলে এগুলো একটু ভিজে যাবে, তো তারপরে বাসনগুলো ধুতে যাব। আর কি হয়েছে জানেন, এই যে আপনার এই যে শীতের পোশাকগুলো এত ভারী কি বলবো, একদম যাচ্ছে তাই ভারী। একটা মোটামুটি ঠিক আছে, আর এই যে এটা আমার একদম জীবন বরবাদ করে দিল। এত ভারী, মানে কাচতে আমি এতটাই কষ্ট পেয়েছি, প্লাস মেলতে মানে এত ভারী, মনে হচ্ছে যেন আমি পারছি না। তার মধ্যে অত পরিমাণে জল আছে তার মধ্যে। তো দেখুন, তারপরে কি সব জামাগুলো ভালো মতো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়ার পরে চলে যাব কাচতে। আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে, যেহেতু সমস্ত ঘর দুয়ার মোছা হয়েছে, সমস্ত বাসন কোসন সমস্তটাই ধোয়া হয়েছে। তো সেই জন্যই মাকে বললাম যে, মা আপনি স্নানটা সেরে আসুন, দিয়ে ছেলের জন্য ভাতটা বসিয়ে দিন। তো তারপরে আমি আর কি স্নানে গিয়ে ঠাকুর সেবা দিয়ে দেবো। তো সেই জন্যই মাকে আমি বলছি। তো মা এখনও যায়নি, মাও এদিক সেদিক সকালবেলায় বাসি কাজ তো থাকেই, সেইগুলোই একটা দুটো করে নিচ্ছে, যতটা ক্ষমতার মধ্যে মানে কোলাচ্ছে। সবটা তো পেরে ওঠে না।
তো যাক, আর আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি এখনও পর্যন্ত এর মধ্যে আমার এতটুকু ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আপনাদের ভালোবাসাই পারে আমাকে অনেকটা আগেই নিয়ে যেতে। তো তারপর দেখুন কুচো বাসনগুলো সমস্তটাই ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে মা খড়গুলো নিয়ে বসেছে। আমি মাকে বললাম যে আপনি স্নানে চলে যান, ওগুলো আমি করে নেব। আসলে অনেকটাই তো বেলা হয়ে যাচ্ছে, তো সেই জন্যই ওনারও খিদেবিদি লাগছে যে কাজগুলো কখন সারা হবে। তো আমি বললাম ঠিক আছে থাক না, আমি করে নেব ওগুলো। তো আমি স্নান না করে তো এখন খাবো না, যেহেতু সমস্তটাই মাজা ধোয়া করছি, মাথায় স্নান তো আমাকে করতেই হবে, তাই না? তো সেই জন্যই মা আর কি চলে গেছে তো তার স্নানে। তো বললাম তাহলে আপনি একটু রান্নাটা বসিয়ে দিন। তো তারপরে আমি এখন দেখুন এগুলো সমস্তটাই কিন্তু জল ঝরে গেছে। তো জল ঝরার পর আমি একটা একটা করে জিনিস, যেখানে যার জিনিস সেখানে কিন্তু রেখে দিচ্ছি। তো তারপরে চলে গিয়েছিলাম কাচতে, কেচে নিয়ে এসে আমি এখন চলে এসেছি ছাদে এগুলো মেলার জন্য। তো আমি এখন একটা একটা করে মেলে দিচ্ছি। আর এই যে এটার অবস্থাটা দেখুন একবার, মানে আমি একদম নাজেহাল অবস্থা। তো মেলতেও আমার যেন কতটা কষ্ট হচ্ছে। আসলে কি হয়েছে, ওটার মধ্যে থেকে জলটা তো আমি বের করতে পারিনি, মানে এতটাই ভারী, ওকে নিংড়াতেও পারিনি, বিশাল মোটা ওটা। তো যাক, সেই জন্যই একদম ওইভাবে মেলে দিলাম, জলটা ঝরে যাবে। তো তারপরে একবার এসে উল্টে পাল্টে দেবো, তাহলে আর কি মোটামুটি জলটা ঝরে যাবে। তো তারপর দেখুন ছেলেরও কিছু জিনিস ছিল, তো সেগুলো সমস্তটাই মেলে নিচ্ছি। তো তারপর চলে এসেছি একদম খড়ের কাছে। তো এগুলো কাটা হয়ে গেলে তারপরে আমি যাব স্নানে। এখন কিন্তু প্রায় বেজে গেছে ওই 10টার মতো, জানেন? অনেকটা দেরি হয়ে গেছে। ইতিমধ্যে ছেলে আমাকে প্রচণ্ড তাড়াহুড়ো দিচ্ছে, মা আমাকে রেডি করিয়ে দাও, রেডি করিয়ে দাও। তো সেই জন্যই ভাবছি এগুলো এখন থাক, আগে ছেলেকে রেডি করিয়ে দিই। তো তারপর দেখুন ছেলেকে মোটামুটি রেডি করে দিয়েছি, খাইয়ে দিয়েছি। ও স্নানটা করে নিয়েছিল। তো তারপরে ওকে খাইয়ে দিয়েছি। এখন ও বেরিয়ে পড়েছে স্কুলে যাওয়ার পথে। তো যেতে, যেতে ওখানে গিয়ে বলছে, "মা যা, আমি তো অন্য জুতো পরে চলে এসেছি।" ওই জন্য সাইকেলটা স্ট্যান্ড দিয়ে আবার আর কি ওই জুতোগুলো পাল্টাতে যাবে। তো এখন জুতো পাল্টাতে গেছে, তো তার মাঝেই এইখানটা করে একটা অরল কলাইয়ের গাছ আছে। তো সেইগুলোই আমি আর কি তুলে নিচ্ছি, যে যদি তুলে দিই টিফিনে যদি হালকা ছাড়িয়ে খায় তো খাবে। এমনি টিফিন দিয়ে দিয়েছি, তো তবুও আর কি দিচ্ছি যে বন্ধুদের সাথে ভাগ করে খাবে। তো এটা অবশ্য পাশের বাড়ির। মানে শুকিয়ে, শুকিয়ে পড়ে যাচ্ছে, তো তার মধ্যেই কাঁচা কাঁচাগুলো দেখে আমি আর কি ওকে পেড়ে দিচ্ছি। তো আমি যখন ছেলেকে বলছি, "বাবা তুমি এগুলো একটু নিয়ে যাবে, টিফিনে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে খাবে, আর তুমিও খাবে।" তো ছেলের আর কি একদম পছন্দ না, ও আর কি এগুলো নিয়ে যাবে না। তো ওর রিঅ্যাকশনটা একবার দেখুন। আমি ওকে দিচ্ছি যে, "এগুলো নিয়ে যাও, গিয়ে টিফিনে খাবে।" তো ১ম এ হাত পেতে নিল, তারপর বলছে, "না আমি নেব না।" যদি আমি ওকে কিছু বলি তো সেই জন্যই আর কি হাসছে। তো তারপর দেখুন ছেলে আর কি রওনা দিয়ে দিল স্কুলের পথে। তো তারপরে আমি আর কি স্নানে চলে যাব। তো স্নান সেরে এসে তারপরে আর কি মেশিনে কিছু কাজ ছিল, যেহেতু রান্নাটা হয়ে গেছে মা করে নিয়েছে, তো সেহেতু স্নান সেরে এসে আমি ঠাকুর সেবা দিয়ে দিয়েছিলাম। ঠাকুরের জায়গাটা ভালো মতো করে পরিষ্কার করে নিয়েছিলাম। তো তারপরে নিজেরও যে ভিজে জামা কাপড় ছিল সেইগুলো আবার ছাদে মেলে দিয়ে আসলাম। মেলে দিয়ে এসে উল্টে পাল্টে আগে যেগুলো মেলে দিয়েছিলাম সেগুলো সমস্তটাই উল্টে পাল্টে দিলাম। তো তারপরে মেশিনে আর কি একটা কাপড়ে ফলস বসানো ছিল, তো সেটাই আর কি করে নিচ্ছি। যার শাড়ি সে কালকে আর কি এই শাড়িটা পরে পুজো দিতে যাবে। তো যাক, এখন আমি ওই শাড়িটা সেলাইটা একদিকে সেলাই দিয়ে দিলাম, আর একদিকটা আর কি হেম দিয়ে নেব। তো তারপরে আমি এখনই বসে গেছি শাড়িটা হেম দেওয়ার জন্য। তো শাড়িটা পুরোটা কমপ্লিট করে নেব। তো তারপরে আর কি উঠবো। উঠে পর তারপরে আবার খাওয়া দাওয়া করব। ইতিমধ্যে আমি স্নান সেরে এসে মানে মুড়ি খেয়ে নিয়েছি। তো তারপরেই আর কি মেসেজে বসেছিলাম। তো যাক, আপনাদের সাথে অনেকক্ষণ ধরে বকবক করছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই, অবশ্যই কিন্তু আমার সাথে থাকবেন। তো চলুন, তারপরে আর কি এই কাপড়টা করে নেওয়ার পরে দুটো আর কি কুর্তি ছিল, সেই কুর্তিগুলো খাটিয়ে নিয়েছি, পাশের বাড়ির একজন দিয়ে গিয়েছিল। তো সেটা আর কি তাকে দিয়ে দেব, মানে এখনই এসেছিল নেওয়ার জন্য। আমি বললাম তো আমি স্নানটা সেরে আসি, তো তারপর তোমায় দেবো। তো তারপরে দেখুন সেলাইয়ের কাজ মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি দুপুরের খাবারে। তো দুপুরের খাবারে আজকে ছিল লাউ শাকের তরকারি বড়ি দিয়ে, আর আলু সানা, আলু সানাটা আমাদের চাই। তো তারপর ছিল শিম ভাজা, বিউলির ডাল, আর বেগুন আলু কচি কচি যে খাড়া, সজনে খাড়া, সেসব দিয়ে একটা তরকারি। তো এখন দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। মা আর আমি খাচ্ছি, ছেলে তো স্কুলে চলে গেছে, আমরা দুটো মানুষই আছি খাওয়ার জন্য। তো এখন খেয়ে নেব। তো খেয়ে নিয়ে তারপরে যাব আর কি একটু বিশ্রাম নেব আর কি। তো তারপরে আর কি আবার পরের কাজে হাত দেব। তো তারপর দেখুন বিকাল হয়ে গেছে এখন। তো তারপরে আর কি উঠোনে ঝাড়টা ভালো মতো করে দিয়ে নিচ্ছি।
অনুরোধ রইল আমার, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের দিন একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। টাটা।